হ্যালো গাইসরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার মোস্ট ভাইরাল নিমন্ত্রণ খাবারের ভিডিও। তোমরা দেখে বলবে তোমাদের কোনটা ভালো লাগলো, নাম্বার 1, নাম্বার 2 নাকি অন্যগুলা। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। আজকে গৃহস্থ বাড়িতে আমার জেঠুদের বাসায় আমাদের জন্য একটা নিমন্ত্রণ ছিল। তো আমি স্কুলে যাওয়ার কারণে নিমন্ত্রণে যেতে পারিনি। তো আমার জেঠু আমার জন্য বাড়িতে সব খাবার পাঠিয়ে দিয়েছে। আমি তো স্কুল থেকে এসে দেখে অবাক হয়ে গেছি, আমার জেঠু কি আর থেমে থাকালো। তো এই দেখো, সবার প্রথমে খাইতেছিলাম আমার জেঠিমাদের ক্ষেতের চাষ করা বাসমতি চাল, তার সাথে জেঠুর হাতে রান্না করা ডাল কচুরি এবং সাথে গরম গরম বেগুন ভাজা। এর স্বাদ এখনো ভুলার নয়, কি যে তৃপ্তি করে খেলাম। তারপর আমার পাতে এসে পড়লো বিশাল কলা পাতা দিয়ে মোড়ানো নারকেলের মোচা। এই নারকেলের মোচার কথা কি বলবো, গরম গরম বাসমতি চাল দিয়ে নারকেলের মোচার সাথে কাঁচামরিচ ভেঙে খেতে যে কি ভালো লাগছে। এটার স্বাদ একদম ইউনিক একটা টেস্ট। আজকে নিমন্ত্রণ বাড়ির খাবারগুলো জাস্ট জমে ক্ষীর। তারপর পাতে এসে পড়লো ডিমে একদম ভরা ভরপুর ট্যাংরা কষা। এটা কাঁচামরিচ এবং টমেটো দিয়ে কষা কষা ভুনা হয়েছে। আমার তো ভাত দিয়ে খেতে মাছের থেকে মাছের ডিম খেতে বেশি ভালো লাগতেছিল, একদম ডিম দিয়ে ভরা ছিল। গৃহস্থ বাড়ির রান্না বলে কথা, মজা কি না হবে। সাথে তো আমি বাইটে বাইটে কাঁচা পেঁয়াজ খাচ্ছিলাম, একদমই মন ভরে তৃপ্তি করে খেলাম ট্যাংরা কষা দিয়ে। তারপর আবার কি, আমার ভাইজান আমার পাতের মধ্যে আরেকটু বাসমতি ভাত দিল, আর সাথে বড় বিশাল সাইজের তেলাপোয়া মাছের মাথা, সাথে একটু মাছের ঝোলো দিল। আমি তো লেবুর রস চিপে তারপর খাইতেছিলাম তেলাপোয়া মাছের মাথাটা, দেখছো বিশাল সাইজের, একদম দানবের মতো। তারপর এই দেখো নিয়েছিলাম মহিষের মাংস দিয়ে রান্না করা পটল কুমার। এটা কিন্তু আমার জেঠুর হাতের স্পেশাল রান্না। উনি সবসময় মহিষের মাংস দিয়ে আস্ত পটল দিয়ে রান্না করে পটল কুমার। এটা খেতে এত মজা লাগে, আমি তো আস্ত পটল কামড়ায় কামড়ায় খাইতেছিলাম, সাথে কিন্তু পেঁয়াজও নিছি। এর সাথে আমার মুখে এখনো লেগে আছে পটল কুমার রে, কি মজা রে। এটা দিয়ে তো মজা করে খাওয়া শেষ করলাম। তারপর নিয়েছিলাম মোস্ট ইম্পর্টেন্ট আস্ত ঢেঁড়স দিয়ে কাঞ্চনার ডাল। আমার এত 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 বেশি পছন্দ এই কাঞ্চনা ডালটা, কি বলবো। গরম বাসমতি চাল দিয়ে এই কাঞ্চনার ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে খেতে কাঞ্চনা ডাল যে কি মজা। হাইরে, কাঞ্চনা ডাল ছাড়া আমি কিছুই বুঝি না। তোমরা যদি বলো সবগুলো খাবার থেকে কোনটা বেস্ট, আমি বলবো কাঞ্চনা ডাল বেস্ট। এরপর পাতে এসে পড়লো আমের আচার এবং সাথে অনেকগুলো পাপড় ভাজা দিয়ে আমের আচার দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, মন্দ না। তারপর দিল দুধে ভিজানো পিঠা, গোলাপ জামুন এবং রসবড়ি। আলহামদুলিল্লাহ, জেঠুর পাঠানো সবগুলো খাবার খুবই মজা ছিল। তারপর লাস্ট পাতে কি ছিল জানো, এই দেখো পান। আমার জেঠু কিন্তু আমার জন্য পানটা পাঠাতে বলে নেই, তো পাঠাইছে যখন আমিও খেয়ে ফেললাম। আমি তো পান খাই না, পান খেয়ে আমার মুখটা তিতা হয়ে গেছিল। আর আমার অবস্থা দেখছো, পান খেয়ে তো আমাকে পুরো ভ্যাম্পায়ারের মতো লাগতেছে। নাম্বার 2, নানা ভাই কুচিং এ যাইতে ভাইয়া ওদে বই নাকি সকালে হালকা পাতলা নাস্তাটা করে যাও, কুচিং গেলে কিছু হইতো না। বউ এমন ভাই যার আছে সে কি আর স্কুলে না খেয়ে যেতে পারে, তোমরাই বলো তো। তো যাই হোক, এই দেখো আজকে কিন্তু আমার ভাইয়া আমার জন্য সকালে হালকা পাতলা নাস্তার মধ্যে 15 পাত রান্না করেছিল। এই তো সবার প্রথম খাওয়াটা শুরু করেছিলাম ডাল কচুরি আর গরম গরম মুচমুচে বেগুন ভাজা দিয়ে। এই বেগুন ভাজাটা একদম অন্যরকম, খেতে অনেক ভালো লাগে। আর সাথে কিন্তু ছিল আরো মজার বাদাম দিয়ে মুচমুচে আলু ভাজা। তারপর এই দেখো নিয়েছিলাম ভাইয়া কি রান্না করছে আজকে। এটা হয়েছে টফো দিয়ে পাহাড়ি মুরগি কষা, মানে টফো শিলপাটার মধ্যে বেটে তারপর পাহাড়ি মুরগি দিয়ে একদম কষা কষা ভুনা করছে। আমি আর কি বলবো, এই টফো বেটে পাহাড়ি মুরগি রান্না করছে, এত স্বাদ হয়েছে, এটা সব তরকারিকেও হার মানাবে। আমি তো এই টফো তরকারিটাকে যত্ন সহকারে তৃপ্তি সহকারে খুব মজা করে খেয়েছিলাম। তারপর এই দেখো কে নিয়েছিলাম সর্ষে পাঙ্গাস। এই সর্ষে পাঙ্গাস দিয়ে গরম গরম বাসমতি ভাত দিয়ে খেতে যা হয়েছে না, আমি তো সাথে লেবুর রস দিয়ে খাইতেছিলাম, আরো বেশি গেরান আইতেছিল আর খাইতে এত স্বাদ হয়েছিল। এখন তোমরা হা করো, তোমাদেরকে এক লোকমা খাওয়াই দে সর্ষে পাঙ্গাস দিয়ে। তারপর এই দেখো পাতে এসে পড়লো ঝাল ঝাল ট্যাংরা কষা। এটা যা স্বাদ হয়েছে না, ভাইয়ের হাতে রান্না বলে কথা, তাও আবার নদীর মাছ। স্বাদ তো হতে হবেই, মাছে ভাতে বাঙালি বলে কথা, সেই স্বাদ হয়েছে কিন্তু। আরে দাঁড়াও, আমি তো আমার পছন্দের তরকারি লারা ভাড়া খেতে ভুলে গেছি, আর ভাই তো রান্না করতে ভুলে গেছিল। তাই জন্য ভাইকে বললাম তাড়াতাড়ি করে টিকিউ আয়ুর মাল্টি কুকারের মধ্যে আমাকে লারা ভাড়া রান্না করে দাও। আর আমার ভাইও জলদি করে, দেখো খুবই কম সময়ের মধ্যে মাল্টি কুকারের মধ্যে কি সুন্দর একদম পোড়া পোড়া লারা ভাড়া রান্না করে দিছে। কি যে গ্রান বের হইছে। ক্ষেতের চালের ভাত দিয়ে গরম গরম লারা ভাড়া দিয়ে লেবুর রস মিশে খেতে কি যে স্বাদ হয়েছে। ভাগ্যিস মাল্টি কুকারটা ছিল, না হলো তো আমার লারা ভাড়া খেতেই পারতাম না আজকে। তারপর এই দেখো পাতে এসে পড়লো জল জ্যান্ত একদমই ঝাল ঝাল করে মাটন কষা। আজকে আমার ভাই মনে হয় মাটন কষার মধ্যে চোখ বন্ধ করে মরিচ দিয়েছে, এত পরিমাণে ঝাল হয়েছে বাবারে কান দিয়ে ধোয়া বাড়িতেছিল। বাট সেই লেভেলের মজা হয়েছিল, জাল হলে কি জাস্ট কচ কচ মজা ছিল। আমি তো একেবারে
মাটন কষা দিয়ে ভাত চেটে পুটে লেবেন টেস্ট করে খেয়ে ফেলছি, একটু রাখিনি। আর সাথে তো আরো ঝাল ঝাল করে 2টা কাঁচামরিচ খাইছি, ঝাল লেবার বইলা কথা। তারপর ভাইয়া পাতের মধ্যে দিয়ে দিল রসুনের আচার আর অনেকগুলো পাপড় ভাজা। তারপর খেয়েছিলাম বুইটা বুইটা বেবি সুইম মিষ্টি, সোয়েম অনেক মজা মিষ্টি। তারপর এই দেখো লাস্ট পাতে খেয়েছিলাম কলিজে ঠান্ডা করার জন্য ঠান্ডা ঠান্ডা 2টা আইসক্রিম, একটা হচ্ছে স্ট্রবেরি সান্ড আইসক্রিম আর একটা হচ্ছে রসমালাই ক্ষীরমালাই আইসক্রিম। আরে ইয়ার লাস্ট পাতে এই জবরদার আইসক্রিম গুলো খাইতে যে কি ভালো লাগছে, পুরো কলিজে একদম উড়ু রয়ে গেছে, সেই স্বাদ লাগছিল। নাম্বার 3 আজকে লাঞ্চে ছিল আমাদের ক্ষেতের চাষ করা খামা ধানের ভাত। এই খামা ধানের গরম গরম ভাত দিয়ে যে কোনো তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই দেখো সবার প্রথমে নিয়েছিলাম লাউয়ের চোলকা ভাজা, আর এই খামা ভাত দিয়ে চোলকা ভাজা এত ভালো লাগছিল যেহেতু এটা ক্ষেতের চাষ করা, এটার স্বাদ গ্রান একদমই আলাদা। আর এই খামা ধানের ভাতটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য বেশি মজা লাগে। দেখো আমি বোম্বাই মরিচের ঝাল ঝাল করে চোলকা ভাজি দিয়ে খাচ্ছিলাম। এই দেখো তারপর নিয়েছিলাম তিল বাটা তরকারি। এই তরকারিটা শিলপাটা তিল বেটে গুড়া চিংড়ি এবং কাঁঠাল বিচি দিয়ে রান্না করা হয়। আর আমি যে বোম্বাই মরিচে খাইতেছিলাম না, এটার ফ্লেভার মিল আর সুন্দর একটা গ্যারান বের হয়েছে, উফ সেই স্বাদ। তারপর এই দেখো নিয়েছিলাম কাঁঠাল বিচি দিয়ে হাইসা শাক ভাজি। এই ভাজিটা আমার ভাই মাটির চুলার মধ্যে একদম পোড়া পোড়া করে ভাজা করছে, এই জন্য খামা ভাত দিয়ে খেতে আরো বেশি ভালো লাগতেছিল। সাথে লেবু এবং বোম্বাই মরিচ জাস্ট অসাধারণ কম্বিনেশন। এই দেখো এটা দিয়ে খাওয়া শেষ করলাম। তারপর আর একটু খামা ধানের ভাত নিলাম। তারপর এখন নিতেছি ছোট ছোট কয়েল পাখির ডিম ভুনা। এই কয়েল পাখির ডিমটা আজকে কালো বেগুন ভেজে তারপর ভুনা করা হয়েছে, এই জন্য খেতে আজকে একদম অন্যরকম লাগতেছিল। আর আমি তো সাথে লেবুর রস এবং বোম্বাই মরিচ স্ম্যাশ করে খাইতেছিলাম, জাস্ট ঝাল ঝাল একটা ব্যাপার ছিল, কয়েল পাখির ডিম ভুনা বলে কথা। তারপর নিয়েছিলাম আমাদের খোয়ারের পালিত দেশি মুরগির মাটন কষা, আর এটা আজকেও বরাবরের মতো আস্ত আস্ত কাঁঠাল বিচি দিয়ে ভুনা করা হয়েছে। উফ ইয়ার এ কিতনে অসাম হে ইয়ার, মাটন কষাটা বোম্বাই মরিচ দিয়ে খাইতে জাস্ট ফাটাফাটি হয়েছে। এখন তোমরা তো সবাই বলবা যে আপনার কাছে তো সবকিছু মজা লাগে। আরে ভাই, আমার ভাইয়ের হাতের রান্না যদি তোমরা খাও না, তোমরাও দেখবো তোমার কাছে সবকিছু মজা লাগতেছে, এত মজা করে আমার ভাই রান্না করে। তারপর দেখো আমার ভাই কি রান্না করছিল, বিশাল বড় একটা নদীর পাঙ্গাসের খান্ডি দিছে, বাপরে বাপ গোস্তে একদম ভরা। আমার তো জাতীয় মাছ পাঙ্গাস, আমি এত পছন্দ করি। তো আবার ভাই রান্না করছে মাটির চুলার মধ্যে একদম কষা কষা বিফ ভুনার মতো, জাস্ট বিফও হার মানবো এই পাঙ্গাস মাছের কাছে। এই দেখো পাঙ্গাস মাছের তেলের অংশটা দেখতে কত লোভনীয় লাগতেছে, আমার যে এত ভালো লাগে এটা। তারপরে নিয়েছিলাম লাস্ট পাতে আমডাল, সাথে কাঁচামরিচ ম্যাশ করে খাইতেছিলাম। এই গরমের মধ্যে তো আমডাল খেতে বেশ ভালো লাগে, আমার না সবারই কিন্তু ভালো লাগবে, কারণ এই গরমের মধ্যে এরকম একটা আমডাল হলে না মুখে রুচি একদম ফিরে আসে আর তৃপ্তি করে ভাত খাওয়া যায়। সাথে যদি থাকে আবার খামা ধানের ভাত, কি বলো গাইসরা? তো আজকে আমার লাঞ্চটা আমি খুব মজা করে এনজয় করে করলাম, তাই না? ইয়াম্মি। নাম্বার 4 হ্যাঁ ভাইয়া প্রাইভেট দেরি হইতেছে প্রাইভেটে। ওদের বই নাকি নতুন জামাটা কিনছো, হালকা পাতলা নাস্তাটা করে যাও, বউ এরকম ভাই যদি থাকে তাহলে কি হালকা পাতলা নাস্তা না করে প্রাইভেটে যাওয়া যায় বলো তো গাইসরা? আজকে কিন্তু বাড়িতে আমার ভাই অনেক রকমের রান্না করেছে। এই দেখো সবার প্রথমে গরম গরম গাজরি বাসমতি ভাত, তারপর ঝাল ঝাল লাল লাল শুটকির ভর্তা এবং সাথে পটল কুমার ভাজি। আমি তো আবার এক্সট্রা করে শুকনা মরিচ ভাজা নিছি, কারণ শুকনা মরিচ ভাজা দিয়ে বোম্বাই মরিচ দিয়ে এই দুইটার কম্বিনেশনে খেতে খুবই ভালো লাগে, ঝাল ঝাল লাগে বাট অনেক সুন্দর ফ্লেভার আসে। এই তো দেখো আমি অনেকগুলো শুকনা মরিচ ম্যাশ করে এখন পটল কুমার ভাজি দিয়ে খাইতেছিলাম, সাথে একটু লেবুর রস। আহা হা হা, এর স্বাদ কোনো ভাগই হবে না, খুবই মজা লাগলো খেতে, একদমই অস্থির লেভেলের স্বাদ ছিল। আমি তো আবার হুদ পটল কুমার কামড়ায় কামড়া খাইতেছিলাম। এই দেখো তারপর নিয়েছিলাম টমেটোর চাশনাই। এখন তো টমেটোর সিজনই নাই, কিন্তু আমার ভাই এত মজা করে টমেটোর চাশনাটা রান্না করছে, মানে এটা খেতে এত মজা লাগতেছিল মনে হইতেছিল ওটের গুস্ত দাবাত খাইতেছে। তারপর এই দেখো কি নিয়েছিলাম, ঝালের রাজা, শুধু কাঁচামরিচ দিয়ে, মানে শুধু কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে পাকিস্তানি মুরগি কষা বোনা করছে। মানে আমার ভাই এই ভুনাতে কোনো তরকারি ব্যবহার করে নেই, শুধু কাঁচামরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে কষা ভুনাটা করছে। এই পাকিস্তানি মুরগিটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে, বিকজ আই এম ঝাল লেভার। আরে দাঁড়াও এখনো তো আরো অনেক খাবার বাকি আছে। তারপর এই দেখো নিয়েছিলাম গাজর দিয়ে আমার ভাই নদীর পাঙ্গাস মাছ রান্না করছে। আমি তো মাছের চাপার পিসটা নিয়েছিলাম, তারপর গাজর মেশ করে লেবুর রস মিশিয়ে বোম্বাই মরিচ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে খাইতেছিলাম। পাঙ্গাস মাছের তরকারি বলে কথা, মজা খেয়ে না হবে? তোমরা তো সবাই যেন পাঙ্গাস মাছ আমার কতটা পছন্দের। ব্যাস এটা দিয়ে তৃপ্তি করে খেয়ে নিলাম। তারপর নিয়েছিলাম ভাই
ভাইয়ের হাতে স্পেশাল এই গরমের আরাম আমডাল। এটা হয়েছে মুসুরির ডাল দিয়ে, কাঁচামরিচ দিয়ে এবং আম দিয়ে রান্না করা হয়েছে পাতলা পাতলা করে। আমি তো কাঁচামরিচ মেশ করে আম ভেঙে ভেঙে খাইতেছিলাম, টক টক লাগতেছিল, ঝাল ঝাল লাগতেছিল। এই গরমের বেস্ট খাবার বলতে গেলে, খুবই ভালো লাগে, তৃপ্তি করে ভাত খাওয়া যায়, একদম পেট মন ভরে। আমি তো আরো মজা করে পাঙ্খাস মাছ দিয়ে ডাল দিয়ে খাইতেছিলাম। তারপর আমার ভাই আমাকে লাস্টে খেতে দিয়েছিল এই দেখো চকলেটের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এবং একটা স্ট্রবেরি চকলেট। উফ, সেই স্বাদ করে খেলাম। আই পার্পল ইউ। ভালো থেকো সবাই।